আজকে তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স হচ্ছে তুমি যেমন নিজের প্রতি নিজের লাভ কেয়ার করছো, নিজে শান্ত থাকছো, নিজেকে নিজে ভালোবাসছো এবং কেরিয়ারের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছ, সেরকমভাবে এগিয়ে যাও। তোমার মনে যে কষ্ট আছে সেই কষ্টগুলোকে ধীরে ধীরে রিমুভ করো এবং তুমি অন্যকে সাহায্য করো। অবশ্যই সবার আগে তুমি নিজের গ্রোথকে উন্নত করো। এটাই হচ্ছে আজকে তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স। এই মুহূর্তে আপনার পার্টনারের মধ্যে ভালোবাসা, আকর্ষণ, কষ্ট এবং আফসোস, এই সবগুলো অনুভূতি একসঙ্গে কাজ করছে। সে ভাবছে এখনও সম্পর্কটিকে সে গুরুত্ব দিচ্ছে, কিন্তু সে নিজের যে আঘাত, সে ভাবছে সে যদি এগিয়ে এসে আপনার সাথে কথা বলে আর আপনি যদি না করে দেন, তার খুব খারাপ লাগবে। তাই সে একটু সময় নিচ্ছে। একবার ভাবছে মেসেজ করবে, একবার ভাবছে ফোন করবে, কিন্তু সে আর এগোতে পারছে না। সে চাইছে পরিস্থিতিটা ভালোভাবে মিটুক এবং সম্পর্কটা আগের মতন হোক। আপনি যেমন আগে ওনাকে খুব পাত্তা দিতেন, খুব চেস করতেন, মাদারলি কেয়ার করতেন, এখন আপনি আর সেটা করছেন না। তাই সে ভাবছে সম্পর্কটা শেষ হয়ে গেল না তো, সে খুব ভয় ভয় আছে। দেখুন তার হার্টটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে হয়তো আপনাকে ফোন মেসেজও করছে, আপনি হয়তো তুলছেন না ফোন মেসেজ। তখন সে ভাবছে আপনার লাইফে কোনো থার্ড পার্সন চলে এলো না তো, তার জায়গাটা আগের মতো আর নেই, সে শেষ হয়ে গেল না তো, আপনি সব শেষ করে দিলেন না তো। কিন্তু আপনি যেহেতু ট্যারোট দেখেন, আপনি জানেন যে আপনাদের সম্পর্ক টুইন ফ্লেম অথবা সোলমেট। এই সম্পর্ক কখনো ছেড়ে যাওয়ার নয়। আপনারা দুজন দুজনকে খুব 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 ভালোবাসেন। সেই জন্য ইউনিভার্সের গাইডেন্স নিয়ে আপনি ওনাকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, ভালোবাসা কখনো একতরফা হয় না। তোমার সঙ্গে ওনার যে একটা পাস্ট সম্পর্ক ছিল, সেই সম্পর্কে উনি ভাবছেন যা ইচ্ছা তাই করা যায়, উনি যেটা করবেন সেটাই ঠিক। আবার ওই কাজটাই যখন তুমি করবে তখন উনি রাগ করবেন, তোমার সাথে কথা কাটাকাটি করবে, ইগো দেখাবে। তাই তোমাকে ইউনিভার্স খুব প্রোটেক্ট করছে। ইউনিভার্সের দরজা তোমার জন্য সবসময় খোলা আছে। তোমাকে ইউনিভার্স শেখাচ্ছে তুমি সেলফ লাভ করো এবং ওই মানুষটিকে টোটালি ছেড়ে দাও। তুমি তাকে চেস করো না। দেখবে একটা সময় ওই মানুষটি তোমার পেছন পেছন ঘুরবে। আর এখন সেই কর্মাই সে ভোগ করছে। সে কিন্তু এখন উঠতে বসতে খেতে শুতে সবসময় তোমাকেই ভাবছে, তোমাকে ভুলতে পারছে না। এটা কি অ্যাকচুয়ালি তাই? এটা হচ্ছে ইউনিভার্স করাচ্ছে। ইউনিভার্স এই জিনিসটা তার মধ্যে করছে। ইউনিভার্স তোমাকে ওর মন থেকে মুছতে দিচ্ছে না, ভুলতে দিচ্ছে না। এবং তুমি ইউনিভার্সের শক্তি নিয়ে চূড়ান্তভাবে ইউনিভার্সকে তুমি সাহায্য করছো এই কাজটা করার জন্য। সেই জন্য তুমি একদম নিশ্চিত থাকো তোমাদের ইউনিয়ন হবে। কিন্তু তুমি আর সে এক লেভেলে না এলে কী করে ইউনিয়ন হবে? সে হয়তো দুদিনের জন্য আসছে, এসে আবার আগের মতো একটা রিয়াকশান করে চলে যাচ্ছে। তাই জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে এবং তাকে তার কর্মের ফল পেতে সাহায্য করতে হবে, অর্থাৎ তোমাকে সাক্ষী হয়ে দেখতে হবে। তাই জন্য তুমি কি করবে, চেস করে যেমন বন্ধ করেছো, নিজের সেলফ লাভে আছো, নিজের একটা পাওয়ার তৈরি করেছো, একটা প্রোটেকশন নিজের জন্য নিজে করেছো, সেটাই করবে। তাকে কোনো চেস করবে না। সে যা উল্টোপাল্টা কাজ করছে তুমি তাকে একটাই কথা বলবে, ঠিক আছে তুমি তোমার মতন করো, আমি আমার মতন আমার পথে চলছি। তো যখন সে দেখবে তুমি তাকে চেস করছো না, দেখো তার হার্ট কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আবার একটা 5 of Wands এসছে, দেখো সে কিন্তু ভাবছে যে আমি যাব কি যাব না। সে ভাবছে যে না, তোমার মতন মাদারলি কেয়ার যখন আর অন্য কেউ করতে পারে, সে অনেক রিলেশনে গিয়ে দেখেছে তোমার মতন সে পায়নি। তাই সে ভাবছে তুমি যদি হাত থেকে বেরিয়ে যাও, তার জীবনের একটা অঙ্গ কেটে চলে যাওয়ার মতো। সেই জন্য তুমি নিশ্চিত থাকো সে তোমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। তুমি যেভাবে চলছো সেইভাবেই চলো, আর তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি একটা সুন্দর পর্যায়ে পৌঁছে যাবে। তোমার যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলো না। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি।